ইন্টারনেট বন্ধ, লাঠিচার্জ আর গণগ্রেপ্তার। দমন-পীড়নের পুরনো ছক দিয়ে কি রোখা যায় রাজপথের উত্তাল জনস্রোত? 2024 সালে বাংলাদেশের রাজপথে যে চিত্র দেখেছিল বিশ্ব, 2026-এ এসে ঠিক যেন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ভারতের রাজধানী দিল্লিতে। শিক্ষার্থীদের রক্তচক্ষু, পাঞ্জাবের কৃষকদের ট্রাক্টর মিছিল আর বিরোধীদের তোপ, সব মিলিয়ে নরেন্দ্র মোদী সরকারের গদি কি এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে? ছোট্ট একটি অনলাইন প্রতিবাদ যে এত দ্রুত দিল্লির রাজপথ কাঁপিয়ে দেবে তা হয়তো ভাবতেও পারেনি দিল্লির মসনদ। সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন এলাকা। ইনকিলাব আর দাবির স্লোগানে মুখরিত চারপাশ। হাজার হাজার শিক্ষার্থী জাতীয় পতাকা হাতে সংসদ অভিমুখে যাত্রা করলে বাধার প্রাচীর গড়ে তোলে দিল্লির পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতেই মুহূর্তেই শুরু হয় পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোদী সরকার সিদ্ধান্ত নেয় ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার, ঠিক যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে। কিন্তু লাঠির আঘাত কিংবা ইন্টারনেট ব্ল্যাকআউট কোনো কিছুতেই পিছু হটেনি শিক্ষার্থীরা। সংসদের ভেতরে তখন বক্তব্য ও অধিবেশন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বাইরে হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান। আন্দোলনকারীরা নিরাপত্তা বলয় ভেদ করে সংসদ ভবনের দিকে এগুতে থাকলে তৈরি হয় তীব্র আতঙ্ক। পরিস্থিতি বেগতিক দেখে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তড়িঘড়ি করে সংসদ এলাকা ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। পরদিন আবারও যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। পুলিশ তাদের প্রতিবাদ মঞ্চ ভেঙে দিলেও দমে যাননি ছাত্র নেতারা। তাদের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আর এই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছে পাঞ্জাবের কৃষকরা। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাক্টর নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কৃষকরা। ছাত্রদের পাশে কৃষকরা এসে দাঁড়ানোয় এই আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই, রূপ নিচ্ছে এক বিশাল গণ আন্দোলনে। শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে এসে দাঁড়িয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরও। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধী নেতারা মোদীর সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে মাঝপথেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। আটক ও পরে মুক্তির এই নাটকীয়তা ভারতের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের 2024 সালের সেই ঐতিহাসিক ঘটনাবলীর সাথে দিল্লির বর্তমান পরিস্থিতির এই মিল স্রেফ কাকতালীয় নাকি কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস? ইন্টারনেট বন্ধ আর লাঠিচার্জ করে কি ঠেকানো যাবে এই গণজোয়ার? মোদী সরকার কি পারবে আন্দোলনকারীদের এই ক্ষোভ সামাল দিতে, নাকি দিল্লির রাজপথের এই ছাত্র বিক্ষোভই ডেকে আনবে মোদীর রাজনৈতিক পতনের ঘণ্টা? সময় হয়তো উত্তর দেবে এই প্রশ্নগুলোর।